স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান দুঃশাসন করে তবু দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান পুত্র তার হলো হত পুত্র তার হলো হত যদুপতি যার সহায় পুত্র তার হলো হত যদুপতি যার সহায় কাহার সমান নাহি যায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ বিষ্ণু বুকে চরণ চিহ্ন বিষ্ণু বুকে চরণ চিহ্ন বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখা কে খণ্ডায় বিষ্ণু বুকে চরণ চিহ্ন ললাট লেখা কে খণ্ডায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায় আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায় কাহার সমান নাহি যায় চিরদিন কাহার সমান নাহি যায়। একটা এত সুন্দর গান কাকু, আপনি যখন গানটা করছিলেন কোথাও আমার মনে হচ্ছিল, হয় না যে বাবারা তো ছেলে মেয়েদের সবসময় সঠিক পথে চালনা করেন, তাদের পথ দেখান, এই গান যেন তারই আর এক প্রতিফলন। একদম ঠিক, একদম খুব ভালো লাগছিল গানটা শুনতে। আপনি জানানো উচিত। কে ফোনে আছেন? নমস্কার। হ্যালো, সুপ্রভাত মৈত্রী। সুপ্রভাত, বলুন দেবযানীদি। একটা আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। আমি একটু দেরি করে টিভিটা খুলেছি। আচ্ছা, আজকে কি ফাদার্স ডে? আজকে ফাদার্স ডে। হ্যাঁ, তো সেটাই আমার মনে হলো, কেন যখন বাবা মার কথা হচ্ছে, আমার বাবা চলে গেছে আজকে 25 বছর হয়ে গেল, প্রায় 26 বছর। বাবা ছিলেন যেটা কৃত্তিবাসের সঙ্গে যুক্ত, এবং বাবা সুনীল শক্তি বাবার বন্ধু ছিলেন, আর মা তো গানের জগতে ছিলেন। ছোটবেলায় বাড়িতে যখন দেখতাম যে একদিকে সাহিত্যের পরিবেশ, একদিকে সঙ্গীতের পরিবেশ। আমার বাবা আমার কাছে ছিলেন শুধু বাবা নয়, বাবা ছিলেন ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। আমি যেমন পড়াশুনো করব, আমার মাধ্যমিকে আমাকে ইংরেজি দেখিয়ে দেওয়া,
15 দিন ইংরাজি বাবার কাছে পড়ে আমি 65 মার্কস পেয়েছিলাম। এবং আমি যখন বিয়ে বাড়ি যেতাম, কোথাও যেতাম, বাবা আমার সাজগোজ ঠিক করে দিতেন, আমি কিভাবে সাজবো। আমি যখন গান প্র্যাকটিস করতাম তখন বাবা আমাকে বলতেন এটার উচ্চারণ এরকম নয়, এটার উচ্চারণ এরকম। আমি যখন পড়তাম তখন বলতেন সকালবেলা উঠে পড়ো, সকালবেলা উঠে পড়লে মনটা ভালো থাকবে এবং পড়াটাও মনে থাকবে। এবং আমি কি রান্না করব, মানে সে রান্নাটাও বাবা আমাকে বলতেন আজকে এই রান্নাটা হবে। পুজোর সময় একটি বই কেনা হতো, সেই বইয়েতে 4 দিনের 4 রকমের দাগ দেওয়া হতো, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। সে রান্না বাবা আর আমি মিলে করব। মানে বাবা আমার কাছে কি ছিল মৈত্রী আমি বলতে পারবো না। আজকে যখন বিপদে আমি পড়ি তখন বলে সে বাবাকে আমি মনে মনে করি, তখন বলে এই কথাটাই বলি যে দেবতা জেনে দূরে রই দাঁড়ায়, আপনে বলে আদর করি নে, পিতা বলে প্রণাম করি পায়ে, বন্ধু বলে দুহাত ধরি নে। বাবা বাবাই, মা মাই, তার কোনো বিকল্প হয় না। ঠিক, একদমই তাই। দেবযানীদি এটা খুব খাঁটি কথা বলেন এবং স্বার্থপরের মতন বললেও এটা আমারও মনের কথা। বাবা মাই হন, দ্বিতীয় কেউ হয় না, আর কেউ সেই জায়গাটা নিতে জীবনে পারে না। আপনার কথা শুনতে শুনতে দেবযানীদি ভীষণ আমার ভীষণ কি বলবো গলার কাছে পাক দিচ্ছিল। কারণ জীবনে আমি এইটুকুনি খুব হলপ করে বলতে পারি, আমি যাকে বলে না খুব আদরের, আমি কিন্তু খুব আদরের মেয়ে। আমার বাবা মা আমাকে অ্যাটলিস্ট আর কিছু মানে সেই হয়তো ভীষণ লাক্সারিয়াসলি বড় করতে না পারলেও যাকে বলে আদরে বড় করা আমাকে সেইটা করেছে। মানে আমি যখন ধেড়ে গ্রাজুয়েশন করে ফেলেছি তখনও আমি সকাল 10টায় ঘুম থেকে উঠবো বলে ওই অতক্ষণ ঘুমোলে খালি পেটে থাকবো, বাবা সকাল 7টার সময় দুধ আর ড্রিঙ্কিং চকলেটটা একতলায় রান্নাঘর থেকে নিয়ে এবার পুরো সিঁড়িটা দুধটা নাড়তে নাড়তে নিয়ে যেত, সর পড়ে গেলে খাবো না, নাড়তে নাড়তে উপরে আমার ঘরে 3 তলায় নিয়ে যেত। আর পকেটের মধ্যে একটা ছাঁকনি আর একটা গ্লাস থাকতো পাঞ্জাবির পকেটে, উপরে গিয়ে যদি সর পড়ে যায় আর একবার ছেঁকে দেবে, দিয়ে ঘুম থেকে তুলে খেয়ে নাও, খেয়ে নিয়ে ঘুমো। এইটা বাবারাই পারে, এইটা জীবনে আর কেউ দিতে পারে না। ঠিকই। কে আছেন ফোনে দেখবো? নমস্কার। নমস্কার, সুপ্রভাত দিদি। সুপ্রভাত। শিউলি কর্মসূচি ভাবলেশ্বর গভর্নমেন্ট কলেজ থেকে বলছি। ভাবলেশ্বর আরবিএ থেকে বলছি। বলুন। বলছি দিদি, চিরায়ন তো যে গানটি খুব গাইলেন, চিরদিন কাহারও সমান না সে যায়, ওদের বংশ পরম্পরা ছোটবেলা থেকে আমরা শুনে আসি। তো আমাদের সৌন্দর্যের স্বরূপ, সকালবেলা আমরা আজ সকালের আমন্ত্রণের অনুষ্ঠান দেখি আর মুক্ত হয়ে যাই, কি হচ্ছে দেখতে থাকি। আমাদের ছেলে মেয়েদেরও আমরা দেখাতে চাই, বোঝাতে চাই তোমরা দেখো, শেষ করো, শিক্ষার শেষ কোনোদিন নেই আর আদৌ হবে কিনা আমরা জানি না। তো এত সুন্দর সকালের অনুষ্ঠানে আমাদের মন ভরে যায়। কাকু গাইলেন চিরদিন কাহারও সমান নাই যায়, এত সৌন্দর্যের মধ্যে আরেকটা সৌন্দর্যের কথা সবার প্রথম মনে পড়ে, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মনে করা। এখন যে এই গানটা অবশ্যই আমাকে উপহার দেন, বলছি যে আপ্লুত হয়ে যাই সকালে অনুষ্ঠানটার জন্য, হা করে থাকি, ঘুম থেকে উঠেই চায়ের কাপ নিয়ে বসে থাকি যে কখন অনুষ্ঠান শেষ করব। আর দেবলীনের কিন্তু একটা গানের অনুরোধ করেই দিয়েছেন এর আগে, যে ওই গানটাও আমি শুনবো, ভ্রমর পেয়ে গিয়ে আরে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তো আমাদের জগৎ আধার, সকালের পরে রাত আসবে, রাতের পরে দিন, এই প্রকৃতির নিয়ম। তো ভ্রমর তো থাকবেই জীবনে, জীবনে জন্ম জন্মান্তর আত্মার সঙ্গে। তো আশাই রইলাম। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিদি, ভালো থাকুন। সত্যি আজকে সকালটা গান ঠিক কিরকম একটা যেন লাগছে, বলবো একটা সেই আবেশ, হ্যাঁ একটা আবেশ, একটা ভালো লাগা, একটা যন্ত্রণাও আছে। কারণ ফেলে আসা দিনগুলো যখনই মনে হয় যেগুলো না বড্ড কষ্ট হয়, মনে হয় একবার যদি সুযোগ পেতাম আর একবার যদি সেই ছোটবেলাটায় ফিরতে পারতাম, এটা আমাদের সবাই মনে হয়। আপনার মনে হয় না? হ্যাঁ, মনে হবে না? বাবা যখন গান করেন কোনো একটা জায়গা, মানে হয়তো তখন মানে আমার ঠাকুরদাকে মনে করেন বাবা এই জায়গাটা না এরকম করে গাইতো, এই যে গানের মধ্যে দিয়ে বা প্রতিটা মুহূর্তেই আমার তো সারাক্ষণ মানে একবার যদি ছোটবেলাটা ফিরতে পারতাম, যা 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 কি বলবো কদর করিনি, পাত্তা দিইনি, মিস করেছি, অবহেলা করেছি, একদম সুদে মূলে উসুল করে নিতাম। কিন্তু এখন উসুল করে নিতে চাইছে সঞ্জয়, কারণ বলেছে এক্ষুনি থামো, আমরা আসছি একটু পরে। আজকের দিনটাকে এখন
অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়ে মনে হচ্ছে যে ফাদার্স ডে আর বলবো না, আজকের দিনটা আমাদের দিন, কারণ সকলেরই তো বাবা আছে। আজকের দিনটা সকলের দিন, আজকের দিনটা আবেগের দিন, আজকের দিনটা ভালো লাগার দিন, আজকের দিনটা উষ্ণতার দিন, ভালোবাসার দিন। কাকু আপনার কাছে চলে আসবো। আজকে এমন একটা দিনে আপনি এসেছেন, আমাদের খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ হয়েছে কাকু। কি গান শুনবে এবার? একটা রাগ প্রধান গাই। হ্যাঁ, ওই কুহু কুহু করে দিয়ে। কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহরিলা মহুয়াবনে 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 কুহু 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 কোয়েলিয়া কোয়েলিয়া কুহরিলা মহুয়াবনে 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 কুহু 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 কোয়েলিয়া চমকে জাগিল 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 চমকে জাগিল নিশীথ শয়নে মহুয়াবনে কুহু 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 কোয়েলিয়া বনে 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 কুহু 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 কোয়েলিয়া। হারিল মহুয়াবনে শূন্য ভবনে মৃদুল সমীরে প্রদীপের শিখা কাঁপে ধীরে ধীরে কাঁপে ধীরে ধীরে চিহ্ন রাখি দলিত কুসুমে চরণ চিহ্ন রাখি দলিত কুসুমে চলিয়া গেছ তুমি দুর্বিজনে কোয়েলিয়া কোয়েলিয়া কুহরিল মহুয়াবনে 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 কুহু 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 কোয়েলিয়া। বাহিরে ঝরে ফুল আমি ঝরি ঘরে বাহিরে ঝরে ফুল আমি ঝরি ঘরে বেনুবনে সমীর হাহাকার করে বলে যাও বলে যাও বলে যাও কোথা গেলে এমন করে এমন করে কিছু নাহি বলে সহসাগত
বনে 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 কোয়েলি 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 আজকে সকালে সবচেয়ে আনন্দ হচ্ছে আপনি এসেছেন যদি আপনার সঙ্গে আজকে আরো 3 জন বাবা আছেন, তাদের কাছে মাইক্রোফোন নেই বলে আমি তাদের সঙ্গে কথা বলতে পারলাম না। আর বিশেষ করে আজকে দিনটার এমন একটা ইমোশনাল হয়ে গেছে না, আলাদা করে আপনাদের সঙ্গে কথা বলা হয়নি। আপনাদের 3 জনেরও কিন্তু সমানভাবে যে এত সুন্দর তাই এই অসম্ভব কথা বলে কিন্তু আরো সুন্দর লাগছে। আর সত্যি আর যা বাজনা সত্যি। বাবার বাড়িতে যখন গানগুলো দেখছিলাম তখন বাবা এক একটা জায়গায় এসে বলছে এই জায়গাটা প্রীতিটা লোকগীতটা নেবে না, এই জায়গাটা প্রীতি চমৎকার একটা লোকগীত নেবে। মানে সেই এতদিন আগেকার ধরো সেই যে কেমিস্ট্রিটা এখনো রয়ে গেছে। এতদিন থেকে আমরা কিন্তু সকলেই কিন্তু নিজের মতন করে স্মৃতি আঁকড়ে বাঁচি। একদমই তাই, সেটা একদম তার মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি পাই আনন্দ আমরা। পাই। ঠিক দেখবো এখন ফোনে কে আছেন। নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন? রঘুনাথপুর থেকে জয় ব্যানার্জি বলছি। সুপ্রভাত দাদা, বলুন। হ্যালো, বলুন। রঘুনাথপুর থেকে জয় ব্যানার্জি বলছি। শুনেছি, বলুন। হ্যালো, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? আপনি কি রিসিভারে শুনছেন না? কিছু তার মানে একটু সমস্যা হচ্ছিল, লাইনটা কেটেও গেছে। দেখবো এরপর কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, নমস্কার। নমস্কার, হ্যালো, কে বলছেন? আচ্ছা, আমি গৌরী মৈত্র পাটুলি থেকে বলছি। মৈত্রী, সুপ্রভাত। সুপ্রভাত। অনেক শুভেচ্ছা। সুপ্রভাত। আজকে বিশ্ব পিতৃ দিবসে ভগবানের কাছে একটাই প্রার্থনা, বিশ্বের যত পিতামাতা আছে সবার সাথে তাদের সন্তানের যেন সম্পর্ক অটুট হয়, এটাই আজকের দিনে বড় কামনা। হ্যাঁ, ভালো বলেছেন। আচ্ছা, আজকে যারা শিল্পী এসছে অপূর্ব, তারা গানে সকালটা এত সুন্দর করে ভরিয়ে দিলেন। ধন্যবাদ। আমি ধন্যবাদ। একটু ওই আজকে যারা সহযোগী শিল্পী আছে তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা। আমি একটু কৃষ্ণবাবুর সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই বলুন। যাওয়া যাবে? নিশ্চয়ই যাবে, বলুন। বলুন। হ্যাঁ, আচ্ছা কৃষ্ণবাবু, হ্যাঁ। আমি এখন তো সময় একদম শেষ। হ্যাঁ। আমি একটা গানের কথা বলছি, হ্যাঁ। আপনি শুধু ওই লাইনটা আমাকে একটু বলে দেবেন। নজরুল গীতি, হ্যাঁ, চোখের বাঁধন খুলে দেমা, খেলবো না আর কানামাছি। এই গানটার পরের লাইনটা কি একটু এই যে যদি বলেন টাইমলি? এইটা আমি ঠিক বলতে পারবো না, এই মুহূর্তে এই মুহূর্তে বলা যাবে না, না দেখে ফট করে, বুঝলেন তো, এখন বলা যাবে না, বলতে দিদি, পারবো না। আপনাকে আমি এইটুকুনি হেল্প করতে পারি। বাড়িতে যদি নজরুল গীতি সমগ্র থাকে, আপনি সেখান থেকে একটু দেখার দেখুন, চেষ্টা করুন। সেই, ওটা হলে হয়ে যাবে। বা এখন তো নেটের যুগে কোনোটাই আর অসুবিধা নেই। বাড়িতে কেউ ওই যদি আমি থাকে- ওই ইউটিউবে দেখেছিলাম, কিন্তু ওইটা তো পাইনি। এটা তোমার হচ্ছে ওই রামপ্রসাদী সুর। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। কাকুর থেকে জেনে দেখ- আমরা পরে হ্যাঁ, আপনাকে হ্যাঁ, জানিয়ে দেবো। হ্যাঁ, কেমন? জানিয়ে দেবো। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন দিদি। তবে গৌরীদির কথার থেকে একটা জিনিস মনে হলো, সত্যি সত্যি দেবলীনা, আমরা এখানে বসে বাবাকে নিয়ে আমরা আমাদের আবেগগুলো প্রকাশ করছি, কিন্তু একই সঙ্গে আজকের দিনে দাঁড়িয়ে অনেক বাবা মা আছেন যারা প্রতি মুহূর্তে সন্তানদের হাত থেকে রীতিমতন অত্যাচার শিকার হচ্ছে একদম একদম ভীষণভাবে। ভীষণভাবে। বিশেষ করে বৃদ্ধ পিতামাতাকে আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের স্বার্থে সন্তানরা যে রকম ভাবে অত্যাচার করছেন, আমরা তার ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করবো তা নয়, আমরা মানুষের মানবিকতার কাছে প্রার্থনা করছি, আপনাদের সেই মানবিকতা জাগুক, খবরের কাগজের পাতা খুলে যেন এই লেখা আর আমাদের পড়তে না হয়। সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন। ঠিক, সকলকে অনেক ধন্যবাদ। এটা অসম্ভব। আমি বলি, আমি কি মানে অনেকবার বলার চেষ্টা করলাম আগে, মানে এই যে একটা এত সুন্দর বিশাল পাওয়ার দিন তুমি বললে, বরাবরই তারা থেকে অনেক কিছু পেয়েছি, এই পাওয়াটার সাথে মানে কোনো তুলনা চলে না কোনো কিছু। তুমি বাবার সঙ্গে একসঙ্গে বসে তো আমি বাবার সাথে কাকু দাদা রেকর্ড করে দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে আমি কারোর একজনের নাম বলবো না, রুমাদি তবে বকবে। আমি গোটা তারা টিভি পরিবার, কারণ আমরা জানি
কোন জায়গা থেকে তারা কিভাবে লড়াইটা করে চলেছে, সেই লড়াইটাতে আমরা আছি। এবং মানে অসংখ্য শুভেচ্ছা তোমাদেরকে যে তোমরা এই চেষ্টাটা, এই লড়াইটা চালিয়ে নিয়ে যাচ্ছ। আমরা একদম অনুষ্ঠানের শেষ বেলায় এসে দাঁড়িয়েছি, যে এটা বলেছিলাম একসঙ্গে একটা গান দিয়ে বরং অনুষ্ঠান শেষ। ঠিক আছে তো সবাই খুব ভালো থাকুন। আবারও সবাইকে বলি, সকল পিতামাতার কাছে আমার প্রণাম, এবং এটাই প্রার্থনা করব সবাই ভালো থাকুন। এটা না একটা ঝুমুর অঙ্গ বলে, মানে সাঁওতালি সুর যেটা, সেই সুরটা নিয়ে নজরুল একটি গান তৈরি করেছিলেন, ওই গানটা করছি। নিম ফুলের মৌপিয়ে ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা। নিম ফুলের মৌপিয়ে ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা। নিম ফুলের মৌপিয়ে ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা। চোখের হাসি নুপুর বাজাও গো, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা। নিম ফুলের মৌপিয়ে ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা। পাখা জড়ায় গো, পাখা জড়ায়, পাখা জড়ায় গো, পাখা জড়ায়। দেখে এসে লুটিয়ে পড়ে, দেখে এসে লুটিয়ে পড়ে। ফুলের দেশের বউরা, ফুলের দেশের বউরা, ফুলের দেশের বউরা, ফুলের দেশের বউরা। নিম ফুলের মৌপিয়ে ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা। তার চোখের হাসি নুপুর বাজাও গো, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা। নিম ফুলের মৌপিয়ে ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে ভ্রমরা, ঝিম হয়েছে।